আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় বড় দুইটা নিয়ামত দিয়েছেন। বলুন তো কয়টা? বড় দুইটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হাজার বড় বড় নিয়ামত থেকে দুইটা নিয়ামত বিশেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদ, আপনার উম্মতি মুহাম্মাদি যারা ইসলাম গ্রহণ করেছে, যারা মুসলমান হয়েছে, তারা মনে 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 করে যে ইসলাম গ্রহণ করে তারা আপনাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। আপনি বলে দেন, না না না, ইসলাম গ্রহণ করে তারা আপনাকে উপকার করেছে, অনুগ্রহ করেছে। না না, আনহাদাকুম লিল ঈমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের যে হেদায়েত দিয়েছি, আমি তাকে যে মুসলমান বানিয়েছি, এটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিশেষ অনুগ্রহ। এটা আমি আল্লাহর দেওয়া বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আপনি আমি হিন্দুর ঘরে জন্ম নিতে পারতাম না, পারতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হিন্দুর ঘরে দেয় নাই, ইহুদিরা ছাড়া খ্রিস্টানদের ঘরে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিশেষ অনুগ্রহ করেছেন, বড় একটা নিয়ামত দিয়েছেন, আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি মুখে হাত দিয়ে বলতে পারি, একদিন না হয় একদিন আল্লাহর জান্নাতে যাবই যাব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমানের সাথে বিশ্বাস ইয়াকিনের সাথে আল্লাহকে রাজি করার জন্য দিল থেকে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যে দিলে মনে প্রাণে স্বীকার করে মুখে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবে। এগুলো একটা নিয়ামত যে আপনাকে আমাকে কি বানিয়েছেন? ঈমানদার। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় অনুগ্রহ করেছেন, বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া يعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের প্রতি বিশেষ অনুগ্রহ করেছি, ঈমানদারদের প্রতি আমি আরো একটা নিয়ামত দিয়েছি, অনুগ্রহ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছি, যে রাসূল কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো তাদের সামনে পাঠ করে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেয়। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, তারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল, পথভ্রষ্ট ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে যে জিনিসটা আপনাকে আমাকে বলতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কওমের মধ্য থেকে, অনেক গোত্রের মধ্য থেকে একজন নবী পাঠিয়ে আখির জামানার নবীর কওম উম্মতি মুহাম্মাদি বানিয়ে আপনাকে আমাকে দ্বিতীয় নম্বর যে কওমে আমন্ত্রণ করেছেন, সেটা হলো আখির জামানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের উম্মত বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কওমের জাতির নবী মুহাম্মদ উম্মতি মুহাম্মাদির কথা অন্য জামানার কওমের লোকেরা একটা সুবহানাল্লাহ বলতো, একটা নেকি হইতো, একটা কথা বলতো, একটা গানের সব হইতো, একটা গান বলতো, একটা গানের সব হইতো।
جاء بالحسنة فله عشر أمثالها ونبي محمد رسول الله صلى الله عليه وسلم আপনার সঙ্গে জানেন তারা যদি কোনো একটা ভালো কাজ করে কোনো একটা দিন করে কোরআনের একটা আমল করে একটা দান করে একটা নেক কাজ করে আমি আল্লাহ রাসূলের